শুধুমাত্র একটা ডিমেই ভাজির স্বাদ কিন্তু পাল্টে যাবে। আমি এখন চিনচিনা ভাজি করব, আর এই যে একটা ডিম দিলাম, এই একটা ডিমেই পুরো ভাজির স্বাদটাই হচ্ছে অসাধারণ হয়ে যাবে। ভাজিটা হচ্ছে সাধারণ, কিন্তু ডিমের কারণে হয়ে যাবে অসাধারণ। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নীলা লাইফস্টাইল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি পুরোটা ভিডিওর সাথে থাকবেন, ভালো লাগবে। অসুস্থ শরীরে আর কি আবারও হাজির হলাম। রান্না খাওয়া তো করতেই হবে, সে কারণে দেখা যায় যে অসুস্থ শরীরে হলেও রান্না করতেই হয়। তো আজকে চিনচিনা ভাজি করব, তো সে কারণে অবশ্যই চিনচিনা লাগবে। আমাদের এলাকায় হচ্ছে এটাকে চিনচিনা বলি, তো আপনাদের এলাকায় কি বলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এটাকে আর কি ছিলে নিয়েছি, খোসাটা ছাড়িয়েছি, আর এখন পাতলা পাতলা করে আর কি কেটে নিচ্ছি। এই তো এখানে চিনচিনা ভাজি করব বলে চিনচিনাকে কুচি কুচি করে কাটছে। আমাদের জীবনটাও অনেকটা এই কুচি কুচি করার মতোই। জীবনে যদি অগ্রসর হতে চায়, তাহলে কিন্তু জীবনে পরিবর্তন আনতে হবে। সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হোক আর ব্যক্তিগত জীবনেই হোক, পরিবর্তন আনতেই হবে যদি আমি সামনে অগ্রসর হতে চাই। যেমন আমাদের জীবনে হচ্ছে চলার পথে দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বালা মুসিবত এসে হাজির হয়। আমরা সেই বালা মুসিবতের সম্মুখীন হয়ে অনেক সময় দেখা যায় যে ধৈর্য হারিয়ে ফেলি, ভেঙে পড়ি, যেটার জন্য আমরা প্রস্তুত থাকি না। আমরা প্রস্তুত না থাকলেও কিন্তু সেই বালা মুসিবতগুলো আমাদের সামনে হাজির হয়। সেটা যদি বড় ধরনের পরিবর্তন হয়, তাহলে সেটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আমরা সেটা জানি না যে এর পিছনে ভালো দিক আছে না খারাপ দিক আছে। আমরা শুধু হতাশ হয়ে পড়ি, ভেঙে পড়ি, ধৈর্যহারা হয়ে যায়। কিন্তু সব সময় বালা মুসিবত যে খারাপটাই বয়ে নিয়ে আসে তা কিন্তু না। অনেক সময় দেখা যায় যে এই ছোট ছোট আঘাতগুলো আমাদের জীবনে অনেক বেশি সুন্দর বয়ে নিয়ে আসে, সফলতা নিয়ে আসে, বা আমরা যেটা প্রত্যাশা করি তার থেকেও আল্লাহ তাআলা দ্বিগুণ কিছু দিয়ে থাকেন, ভালো কিছু। সেজন্যই বালা মুসিবত বিপদ যদি সামনে আসেও সেটা কিভাবে মোকাবেলা করা যায়, আর সেই উপায়টা খুঁজে বের করবেন। হতাশ হবেন না, ধৈর্য হারিয়ে ফেলবেন না। সকল পরিস্থিতিকেই আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, দেখবেন আপনি উত্তমটাই পাবেন। আর কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে ফেলেছি, চিনচিনাও কুচি করেছি। এখন হচ্ছে তেল দিয়ে দিলাম কড়াইয়ে, আর এটা ফোড়ন দিব। এর জন্য হচ্ছে আস্ত জিরা, তারপরে হচ্ছে 2টা এলাচ দিলাম, একটা শুকনা মরিচ, আর হচ্ছে দারচিনি, তেজপাতা, এগুলো খুবই অল্প পরিমাণে আর কি দিয়ে দিব, যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এখন হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজটা তেলের সাথে হালকা একটু ভেজে নেব, যাতে পেঁয়াজটা যখন একটু নরম হয় তখন হচ্ছে আমি চিনচিনাটা দিয়ে দেব। নর্মাল ভাজি আমরা যেরকম করে ভাজি করি ঠিক ওই রকমটাই, তবে এই ভাজিতে হচ্ছে আমি কোনো বাটা মশলা দেব না, যেমন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এগুলো দেব না। ভাজি সবসময় আমার কাছে হালকা মশলা দিয়ে খেতে বেশি ভালো লাগে। এটা আমার কাছে ভালো লাগে, কারণ যদি অনেক বেশি মশলা দিয়ে ফেলি তাহলে দেখা যায় যে ভাজির শেষে মশলা মশলা একটা গন্ধ আসে। ভাজির যে একটা আসল টেস্ট, আসল ফ্লেভার, সেটা হচ্ছে নষ্ট হয়ে যায়। আমার কাছে মনে হয় যে অতিরিক্ত মশলা দিলে সবজির আসল টেস্ট আর কি পাওয়া যায় না। সে কারণে আমি এখানে কোনো প্রকার বাটা মশলা দেব না। এখন জাস্ট অল্প পরিমাণে হচ্ছে গুঁড়ি মশলাগুলো দিয়ে দেব। আমি আমার চাহিদা মতো দিচ্ছি, যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, আমার ছেলে, তো ওকে আমি সবকিছুই খাওয়াই। ছেলের জন্য যে আলাদা করে রান্না করা তা কিন্তু করি না। সে কারণে দেখা যায় যে সব তরকারি ভাজি যেটাই করি না কেন, মশলার পরিমাণটা একটু কমিয়ে রাখি, যাতে আমার বাচ্চা খেতে পারে। তো আমি এখানে একে একে গুঁড়ি মশলা দিয়ে দিয়েছি, ঢেকে দিলাম, যেহেতু চিনচিনা সিদ্ধ হতে একটু সময় লাগে। তো পুরোটা সময় ঢেকে দেব না, প্রথম অবস্থায় কয়েক মিনিট ঢেকে রেখেছিলাম, এখন হালকা পানি উঠেছে, আর এই পানিতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে, তবে গলে যাবে না। চিনচিনাটা একটু শক্ত থাকে, তো এটাকে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। কালারটা কিন্তু এখন অনেক সুন্দর এসেছে, অনেকটা স্বচ্ছ।
তো পানি শুকানোর পর এই অবস্থা। তো এখন হচ্ছে আমি সেই ডিমটা ছেড়ে দেব। এর জন্য মাঝখানে আমি কিছু জায়গা ফাঁকা করে নিচ্ছি। এখানে হচ্ছে একটু তেল দেব। এই ভাজিটা হচ্ছে আমার ছেলে খুব পছন্দ করে। তো এই ভাজি হলে ছেলের আর বাড়তি তেমন কিছু লাগে না, এটা দিয়ে সুন্দর ভাত খেয়ে ফেলে। তো এখানে এখন একটা ডিম আর কি ভেঙে দেব। এই ডিমের কারণেই কিন্তু এটার পুরোটা টেস্ট আর কি চেঞ্জ হয়ে যাবে। তো মাঝখানে দেওয়ার এটাই কারণ, মাঝখানে দিয়ে নিলাম। আমি এখন তেলের সাথে এটা হালকা একটু সিদ্ধ করে নেব। আর হচ্ছে খুবই সামান্য পরিমাণে জিরা গুঁড়ি দিয়ে দিলাম। এখন তেলের সাথে এটা হচ্ছে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি ভাজিটার সাথে পুরোটা মিশিয়ে ফেলবো। একটা খাবারকে কিন্তু বিভিন্ন উপায়ে খাওয়া যায়, বিভিন্ন রকম করে রান্না করে খাওয়া যায়। তো এক একটার এক এক রকম টেস্ট। তো এক একজনের রুচি হচ্ছে এক এক রকম। আমার কাছে এটা ভালো লাগে বলে যে আপনাদের কাছেও এটা ভালো লাগবে তেমন কিন্তু না। তবে আমার কাছে এটা ভালো লাগে, সে কারণেই আপনাদের সাথে শেয়ার করা। এই তো এখন হচ্ছে আমি পুরোটা ডিমের সাথে আর কি পুরো ভাজি হচ্ছে মিশিয়ে নিচ্ছি। এখনো কিন্তু রান্নাটা শেষ হয়নি। এটাকে কয়েক মিনিট আর কি নেড়ে চেড়ে ভেজে নেব। লাস্ট পর্যায়ে কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে। প্রথম অবস্থায় সবুজ ছিল, এখন অনেকটাই চেঞ্জ হয়েছে কালার। এখন আমার ভাজিটা হচ্ছে পুরোপুরি হয়ে গিয়েছে। আমি এখন আর কি নামিয়ে ফেলবো। তো খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে, যেহেতু প্রথমে আমি ফোড়ন দিয়েছিলাম গরম মশলার, আর মাঝখানে হচ্ছে ডিমটা দিয়েছি। সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে। তো আমার মতো করে আপনারা কে কে চিনচেনা ভাজি করেন সেটা কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। তো আজ এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।